পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট মেথড। দেখো আমরা যখন আমাদের বাসাবাড়িতে তিন ধরনের লোড ইউজ করি, একটা হচ্ছে ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ আর এটা কি যখন আমাদের ক্যাপাসিটিভ লোড বেড়ে যাবে তখন হচ্ছে হলো মানে রিঅ্যাকটিভ লোড যেটাকে আমরা বলি, রিঅ্যাকটিভ লোডের পরিমাণ বাড়লে এই পিএফ এটা কমে যায়। কমলে হচ্ছে তখন কি হয়, আমার যে মেইন ব্রেকার আছে ব্রেকারটা বারবার কথা বলা যাবে না, পাওয়ার ফ্যাক্টর যখন কমে যায় তখন হচ্ছে সিস্টেমের একটা পাওয়ার ফ্যাক্টর আছে, এটা তোমরা মানে সার্কিটের লাস্টের দিকে পড়বে, এটা পড়াবে, এই গুরুত্বপূর্ণ জিনিস এটা। এখানে হচ্ছে হলো সংখ্যাটা আগে দেখো, ভোল্টেজ আর কারেন্ট থাকে না, অবশ্যই এসি সার্কিটে ভোল্টেজ আর কারেন্ট একই ফেজে থাকে না, দুইটা একটা ফেজ অ্যাঙ্গেলের ব্যবধানে থাকে। এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোসাইন মান মানে কি কস, সেটাকে আমরা পাওয়ার ফ্যাক্টর বলি, এই কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলি। এগুলো আরো কয়েক ভাবে বের করা যায়, পাওয়ারটা মানে ইম্পিডেন্সটা অ্যাঙ্গেল থেকে বের করতে পারবা, পাওয়ারটা অ্যাঙ্গেল থেকে বের করা যায়। এখন দেখো এই পাওয়ার ফ্যাক্টরটার কাজ কি, পাওয়ার ফ্যাক্টরের কাজ হচ্ছিল যখন রিঅ্যাকটিভ লোড বাড়বে তখন হচ্ছিল আমাদের সিস্টেম হচ্ছিল এই যে ব্রেকারগুলো থাকে না, ব্রেকারগুলো বারবার পড়া শুরু করবে, ট্রিপ করা শুরু করবে। কেন, আমার সিস্টেম যেভাবে সাজানো ছিল তার থেকে আমি লোড কি করে দিছি, পাওয়ার ধরো সাপোজ 400 কেভিআর ছিল তার থেকে বাড়াই দিছি, ইন্ডাকটিভ লোডগুলো বেড়ে দেওয়া। যেমন মোটরের লোড যদি বেশি বাড়াও তাহলে এটা কমতে থাকবে, এটা কমলে হচ্ছিল আমার ব্রেকার ট্রিপ করবে, ব্রেকার ট্রিপ করলে আমাদের যে পিডিবি যে ফিডার আছে, ফিডার লাইন, ওই ফিডার ট্রিপ করে। এন্ড ফিডার বারবার যদি পড়তে থাকে, একটা লাইনের জন্য একটাই ফিডার ইউজ করে, মানে সুইচের মতো না, অন অফ, ঠিক আছে, ব্রেকারের মতোই হয়। এখন ধরো আমি এই লাইনের জন্য আমাদের অনেকগুলা গ্রাহক না, আমাদের ক্যাম্পাসটা শুধু এই লাইনে আরো অনেকগুলা গ্রাহক আছে, তো ওদেরকে তো সাপ্লাই দিতে হচ্ছে। এখন বারবার যদি সুইচ অফ করে দিই, ফিডার অফ করে দেই, বিদ্যুৎ কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে অফ হয়ে গেলে আমি যেটা চলো নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সাপ্লাই দিতাম সেটা আমার সিস্টেমের কারণে, ক্যাম্পাসের সিস্টেমের কারণে কি হচ্ছে, আমি লোড এই লাইনে লোড বাড়াই দিছি দেখে রিঅ্যাকটিভ লোড, সেই কারণে কি হচ্ছে হলো বারবার নামতেছে। তো লোড শেডিং যে আমি দিচ্ছি, লাইনে যে বিদ্যুৎটা যাচ্ছিল সেটা কি পাওয়ার লস হচ্ছে না, পাওয়ার লস হলে গভর্নমেন্টের যে পাওয়ার মানে বিদ্যুতের ইয়া ছিল, মানে টার্গেট ছিল, সেই টার্গেট থেকেও কিন্তু লস হয়। তখন কি করা হয়, এই যখন এই লোডগুলো বাড়ায় তখন পাওয়ার ফ্যাক্টর কমে যায়, তখন হচ্ছে লাইনগুলো বারবার ট্রিপ হয়, এই জন্য পাওয়ার লস যে হচ্ছে, আমি কিন্তু গ্রাহককে বিদ্যুৎটা কি করতে পারছি না, সাপ্লাই দিতে পারতেছি না। তাহলে এখানে যদি যে 1 ঘন্টা যদি কাজ এরকম হয় তাহলে কি হয়, 1 ঘন্টা লস হচ্ছে পাওয়ার, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত যে টার্গেট ওটা আমি ফিল আপ করতে পারতেছি না। এই জন্য কি করা হয়, এই যে দেখো পাওয়ার ফ্যাক্টর লেখা আছে 0.95 থেকে 1 এর ভিতরে চলো রাখা হচ্ছিল সর্বোচ্চ। 95 থেকে যদি পয়েন্ট কমতে থাকে 0.1 0.2 প্রতি পয়েন্টের জন্য 10,000 টাকা করে তোমাকে জরিমানা দিতে হবে, পেনাল্টি। কারণ হচ্ছিল এটার কারণ হচ্ছিল আমার ওই যে বললাম লাইনে যে আমি বিদ্যুৎ সাপ্লাই দিতাম, ওইটা তোমার এই সিস্টেমের ফল্ট ইয়ার কারণে হচ্ছিল কি হচ্ছে, আমার বারবার ফিডার পড়ে যাচ্ছে, তাহলে আমি তো বিদ্যুৎ সাপ্লাই দিতে পারতেছি না। আমার যে টার্গেট ছিল 1 ঘন্টায় কম ইউনিট ইউজ হবে না, তাহলে সেটার রেট কিন্তু আমি পাচ্ছি না, কারণ বিদ্যুৎ অফ ছিল, ইউজ করতে পারতেছে না গ্রাহক, সেই জন্য হচ্ছিল এই পেনাল্টিটা করা হয়। বাসাবাড়ির পাওয়ার ফ্যাক্টর মনে রাখবেন 0.85 হচ্ছিল স্ট্যান্ডার্ড, আর এইটা হচ্ছিল সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর বা সাবস্টেশনের কোনো পাওয়ার ফ্যাক্টর হয় না, লোড সাইডে যেই পাশে লোড আছে ওই পাশে পাওয়ার ফ্যাক্টর হয়। দেখো এটা কিন্তু লোড সাইডেরই পাওয়ার, ঠিক আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর কাজ করার জন্য কোন সাইডে, লোড সাইডে। তাহলে এটা মনে রাখবা 0.95 প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টর তোমাকে ম্যান্ডেটরি রাখতে হবে। এই জন্য এই পাওয়ার ফ্যাক্টরগুলোকে রাখার জন্য যাতে 95 থাকে সিস্টেমে, সেজন্য আমরা যে সিস্টেমটা করি সেটা হলো পিএফআই, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট মেথড। 3 ভাবে করা যায়, একটা হলো সিনক্রোনাস মোটর দিয়ে, আরেকটা হলো ফেজ অ্যাডভান্সার, আর একটা হলো ক্যাপাসিটর ব্যাংক। তো আমরা করি হলো ক্যাপাসিটর ব্যাংক দিয়ে, এগুলো তোমাদের আলোচনা করছিলাম, আমি মাঝখান দিয়ে কিছুটা হালকা আলোচনা করছিলাম। মোটরটা আর ফেজ অ্যাডভান্সারটা আমরা ইউজ করি না, কারণ মোটরে কি থাকে একটা ঘূর্ণায়মান অংশ আছে, তাহলে এই মোটরে যেহেতু ঘূর্ণায়মান অংশ আছে অবশ্যই তার লস আছে, তাহলে আমি যেটার জন্য ইমপ্রুভ করব সেটা সে কি করতেছে, আবার পাওয়ারটাকে কমাই দিয়ে হলো সে লসটাকে বাড়াই দিচ্ছে। ইভেন আরটা হলো মোটর যখন নষ্ট হয়ে যাবে তখন এটাকে সরাই আবার লাগাইতে হবে, সময়ের সাপেক্ষ ব্যাপার আছে। তাহলে এটা যদি হয় তাহলে এখন আমি ওইটুকু সময়ে কি পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতে পারবো, কমে যাবে। সেই জন্য হচ্ছে আমরা সিনক্রোনাস মোটর বা ফেজ অ্যাডভান্সার ইউজ করি না। ইভেন কি এটা ব্যয়বহুল প্লাস হচ্ছে
যে কোনো জায়গায় কিন্তু তুমি মোটরটা ইউজ করতে পারবা না। খোলা জায়গায় যদি মোটর ইউজ করো, ধুলাবালি জমলে, তোমাদেরকে মনে হয় দেখায় নাই, চতুর্থ বিভাগে দেখাইছি, মোটরের যে কয়েল থাকে, কয়েলের মাঝখানে কিন্তু এয়ার গ্যাপ থাকে। তাহলে বাতাস এবং ধুলাবালি মিশ্রিত হয়ে যখন কয়েলটা ঘুরবে, তখন হচ্ছে কয়েলটা ক্লেশ করতে পারে, মানে আগুন ধরতে পারে। সেই জন্য হচ্ছে আমরা মোটরটা ইউজ করি না। ইভেন কি সেটাকে বহন করে নিয়ে যাওয়া কি জটিল হবে, ঠিক আছে, মেইনটেনেন্স কস্ট বেশি। তো সর্বোত্তম পদ্ধতি হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক। ক্যাপাসিটরে দুই ধরনের কানেকশন হয়, একটা ডেল্টা, একটা কি স্টার, ঠিক আছে। শুধু রেজিস্ট্যান্সের জায়গায় একটা করে ক্যাপাসিটর বসাই দেব। তো আমাদের এখানে যে সিস্টেমটা আছে, এটা হচ্ছে সেই ক্যাপাসিটর ব্যাংক ইউজ করে আমরা করি। তো এটা যদি এখন দেখো, এগুলাকে কি বলে বলো? ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজ কি? নরমালি ওপেন, নরমালি ক্লোজ করা। যখন লাগবে তখন নরমালি ক্লোজ করে দিবে, যখন লাগবে না তখন ওপেন করে দিবে। এই যে এখানে দেখো কোনটা কোনটা অন আছে বুঝতে পারবা? এটা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এগুলো হলো সাব ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এগুলো হলো সেই ব্রেকার। বুঝা গেছে? এগুলো ব্রেকার। এগুলা কি বলো? এমসিবি কালোগুলা, এগুলা ছিল এমসিবি। আর এখানে মেইন দুইটা ব্রেকার আছে 2 ইউনিটের জন্য। ওই যে কয়টা গেছিল? হোস্টেলে একটা গেছিল, আর একটা পাম্প হাউসে, দুইটার জন্য এই দুইটা, ঠিক আছে। নিচে বসে দেখো, এই যে ক্যাপাসিটর দেওয়া আছে, সিলিন্ড্রিক্যাল টাইপ ক্যাপাসিটর, সামনে বসে সব বইলা সব গেছে। তখন কিন্তু ছবি যখন উঠাইছে তখন কিন্তু দেওয়া ছিল, ঠিক আছে। এই দেখো 0.95, 0.95, 9টা 4 এখন কিছু কমে, কমবে না, কমলে চলে এখানে গুলো কাজ করে 97। তো এখানে দুইটা জিনিস লেখা আছে দেখো, এগুলা এই যে সুইচিং করা আছে, নেম প্লেট দিয়ে সুইচিং করা আছে। এখানে চলে সেই এটা বলছিলাম দেখো, এই যে এগুলা চলে, এটা বেড়ে গেলে পাঁচটা তখন কমে যাবে। যে কেভিআর লেখা আছে, এটা 10 কেভিআর, এটা 10 কেভিআর, এটা 10 কেভিআর, 10 এবং ভাগ করা আছে। এই যে এখানে দেখো স্টার্ট এবং অফ। এখন কিন্তু কোনো লোড আমার চলতেছে না, এখন কি কোনো ইন্ডাকটিভ লোড আমার চলতেছে না, এই জন্য আমার পাওয়ার ফ্যাক্টর আছে, কমতেছে না, ঠিক আছে। যখন সকালবেলা 6টা বাজে দেয়, তখন দেখবো যে এখানে একটা অন আছে, ঠিক আছে, যেটা চলবে কত কেভিআর লোড চলতেছে। এই যে এগুলো সব মোটরের লোড, 10 কেভিআর মোটর কিন্তু আমরা কেভিআর হিসাব করি, ঠিক আছে। এইগুলোর হিসাব সব দেখবা তখন এখানে লেখা থাকে। আর এটা অটোমেটিক্যালি স্টার্ট এবং কি হয়, অন হয়, ঠিক আছে। এই যদি কি দেন এরপরে বাকি